ভিডিও শুরুতে দেখা যায় একটি ছেলে গাছের সাথে ঝোলানো হ্যামক বা দোলনায় শান্তিতে ঘুমাচ্ছে। এমন সময় অন্য একটি ছেলে একটি মুরগি হাতে নিয়ে দৌড়ে তার কাছে আসে। সে ঘুমন্ত ছেলেটিকে জাগিয়ে তুলে জানায় যে তার পোষা মুরগিটি গত 2 মাস ধরে কোনো ডিম দিচ্ছে না। দোলনায় থাকা ছেলেটি তখন তাকে পরামর্শ দেয় যে তার নিজের মুরগিটি তো বুড়ো হয়ে গেছে, তাই সে যেন এলাকার অন্য একটি মোরগের সাথে সেটির মিলন বা জোর ঘটায়। তাহলে হয়তো মুরগিটি আবার ডিম দেওয়া শুরু করবে। এই পরামর্শ অনুযায়ী তারা দুইজনে মিলে বেশ ধুমধাম করে মুরগি দুটির বিয়ের আয়োজন করে। মাঠের মাঝে অন্য একটি ছেলে মাইক্রোফোন হাতে নিয়ে পুরোহিতের মতো বিয়ের মন্ত্র পড়তে থাকে। আর এই দুই বন্ধু মানুষের বিয়ের রীতিনীতি অনুকরণ করে তাদের মুরগি দুটিকে সামনাসামনি ধরে 3 বার প্রণাম করায়, যেমনটা ঐতিহ্যবাহী চীনা বিয়েতে দেখা যায়। বিয়ে শেষে তারা মুরগি দুটিকে একটি বড় কাগজের বাক্সের ভেতর একসাথে রেখে দেয়, যাতে তারা মিলন ঘটাতে পারে। মুরগি দুটিকে বাক্সে রেখে দেওয়ার পর মুরগির মালিক ছেলেটি খুশিতে মেতে ওঠে। সে নিজে মেয়েদের মতো একটি গোলাপি রঙের ফ্রক পরে নেয় এবং গাছের আড়ালে লুকিয়ে লজ্জাবতী কনের মতো নানা ভঙ্গিতে নাচ ও অভিনয় করতে থাকে। সে মনে মনে অত্যন্ত আনন্দিত যে এবার তার মুরগি নিশ্চয়ই ডিম পারবে। কিছু সময় পার হওয়ার পর তারা দুই বন্ধু মিলে অত্যন্ত উৎসাহ নিয়ে সেই কাগজের বাক্সের কাছে ফিরে আসে। দোলনার মালিক ছেলেটি বাক্স থেকে প্রথমে তার মোরগটিকে অক্ষত অবস্থায় বের করে নেয়, কিন্তু এরপর মুরগির মালিকটি যখন অত্যন্ত আশা নিয়ে বাক্সের ভেতর হাত বাড়িয়ে তার মুরগিটিকে টেনে তোলে, তখন দেখা যায় এক চরম বিপর্যয়। বাক্সের ভেতর মোরগের আক্রমণে বা অন্য কোনো কারণে মুরগিটি উল্টো হয়ে মরে ঝুলে আছে। নিজের প্রিয় মুরগিটিকে এভাবে মৃত অবস্থায় দেখে ছেলেটির মুখের হাসি এক নিমেষে মিলিয়ে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে।